সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদাকে হেনস্থা করার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপি দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। গতরাতে উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় সাবেক সিইসি কে.এম. নুরুল হুদাকে। গ্রেফতারের সময় একটি ফুটেজে দেখা যায় পুলিশের সামনেই তাকে হেনস্থা করে এক ব্যক্তি। ঘটনাটি রাতে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ব্যক্তি তাকে হেনস্থা করেন তিনি বিএনপির সহযোগী সংগঠনের। সকালে গাজীপুরের কালিয়াকৈরে হর্টিকালচার সেন্টার পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যেভাবে মব সন্ত্রাস করা হচ্ছে তা কাম্য নয়। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না, এটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন ইটি পাঠায় দিছে, এরও কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। সাবেক সিইসি নুরুল হুদার সাথে ঘটা মবের নিন্দা জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও। এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। এদিকে মব করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতরাতে এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ ও তাকে লাঞ্ছিত করা বেআইনি ও অপরাধ। যারা মব করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের নাগরিকদের আইন নিজের হাতে তুলে না নেয়ার অনুরোধও জানানো হয়েছে ওই বিবৃতিতে। এদিকে মব ভায়োলেন্সের সাথে তাদের দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে। এই সমস্ত মবক্রেসিতে যারা জড়িত, এটা তাদের ব্যক্তিগত সমস্যা। আর যদি তাদেরকে পাওয়া যায় এরকম কিছু, নিশ্চয়ই যদি এরকম কিছু পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়, নিশ্চয়ই নেবে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।